রাগ করে না, আগে আমার কথাটা শুনো। হ্যাঁ, হয়েছে কি, আসলে বাজারে গেছি তো বুঝছো, তো একটা বৃদ্ধ মহিলা আর কি, উনি মনে হয় হয়তো ভিক্ষা করে খায় আর কি। তো ওনারা একজন একটা এই মুরগিটা দিছে বুঝছো, তো রাত্রে করে উনি মুরগিটা বিক্রি করবো আর কি। কেউই কিনতেছে না, কারণ রাত্রিবেলা এরকম ঝামেলা, বোঝেন মুরগি সোলাই করে একটা ঝামেলা না, সেজন্য কেউ কিনে না। তো আমার কাছে তো আসলে পর্যাপ্ত টাকা ছিল না যে আমি তাকে এমনিতেই কিছু টাকা দেবো। তো পরে ভাবলাম যে এই মুরগিটা যদি ওনার কাছ থেকে কিনি কিছু টাকা বেশি দিয়ে, তাহলে তো ওনার উপকার হবে। তো এই যে মুরগিটা হয়তো বাজার মূল্য 200-250 টাকা হবে, আমি ওনাকে 400 টাকা দিছি আর কি, দিয়ে মুরগিটা কিনলাম। তো যাতে ওনার একটু উপকার হয়, তো আমি এর মধ্যে আসার সময় কয়েকটা দোকানে ড্রেসিং করার জন্য বলছি, কেউ আসলে ড্রেসিং করে দেয়নি। তো আসলে ভাবলাম যে আমি তোমার সাথে একটু হেল্প করে দিলে এটা মানে ড্রেসিং করে মানে ক্লিন করে ইটি করে কেটে তারপরে রাখবো। আচ্ছা, ভালো করছো। তো ঠিক আছে, কাটাকাটি শুরু করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, এই তো দেখেন, আমি হচ্ছে মানে মুরগির কিছুই পারি না, কাটাকাটি বা এরকম কিছু পারি না। আপনাদের ভাইয়া হচ্ছে হেল্প করতেছে। কাটা শেষ, এখন হচ্ছে এটা সিলা পালা আর কি। এভাবে করলে নাকি দ্রুত হয়। আর গরম পানি বসাই দিয়েছি, গরম পানি দিয়ে করব। আর দেশি মুরগি হচ্ছে খেতে কিন্তু অনেক স্বাদ। দেখেন সে কি কি করে, কারা কারা বউরে হেল্প করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর স্বামী স্ত্রী দুজন মিলে কিন্তু কাজ করলে যে কোনো কাজ দ্রুত হয়ে যায়। আর আমার পাখিটা দেখেন, ও মানে কষ্টে মরে যেতেছে। বাবু আসছে মানে এটা নিয়ে যখন আসছে তখন থেকে খেলছিল, এখনও কষ্ট পাইতেছে। ও বলছিল এটা রাখতে, রাখা তো আর সম্ভব না। ওই যে ও এখন খাবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। শোনো, মুরগিটা আমার কাছে ভালো লাগছে। দেশি মুরগি তুমি চিনতে পারছো? দেশি মুরগি, হ্যাঁ তাই তুমি পছন্দ করো? মুরগির পছন্দটা ছাড়াই নিচ্ছি, এখন ভালোভাবে ধুয়ে তারপরে কাটবো। এখন দেশি মুরগি কিন্তু মাংসটা একদম ফ্রেশ একটা মাংস না। থ্যাংক ইউ আমার হেল্প করার জন্য, নয়তো আমি এটা কিছুই করতে পারলাম না। এই তো মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিছি, এখন একটু ধুয়ে মানে কেটে নেবো আর কি। তো আসলে আমি মাঝে মাঝে আসলে আমার মেয়ে যখন সময় ছিল আর কি, তখন মাঝে মাঝে কাটতাম। তো সেই এক্সপিরিয়েন্স থেকে কাটতেছি, আপনারা জানি না কিভাবে কাটেন, তো আমি আমার মতো কাটি আর কি। ঠিক আছে, এই তো কাটাকাটি শেষ। দেখেন হচ্ছে মুরগির রান। আসলে দেশি মুরগির মানে ফ্লেভারটাই অন্যরকম, তাই না? মুরগির মাংসের কালারটাই অন্যরকম। হইতে প্রায় আপনার 500-600 গ্রামের মতো মাংস আছে একবারে। না, আমার একটা জিনিস ভালো লাগছে, যেটুকুই হোক কিন্তু ওই আন্টির তো একটু উপকার হয়েছে, তাই না? উনি একদম শীতে বসেছিল, আমার খুব খারাপ লাগছিল। কাজটা অনেক ভালো করছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যেটুকুই হোক ওইটা মাপার বিষয় না, কিন্তু ওনার একটু তো উপকার হয়েছে, হ্যাঁ অবশ্যই, তাই না? হয়তো ওইভাবে তো কাউরে টাকা দেওয়ার হেল্প করার মতো তো সামর্থ্য এখনো হয়নি, কিন্তু যেভাবে পারছি করছি আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দিবেন। আলুগুলো কাটতে নিতেছি। মুরগিটা ছোট, কিন্তু এই মুরগিতে তো আবার আলু দিলে ভালো লাগবে না জানি। কষে কষে একদম কষানো, ঝাল ঝাল খাইতে মজা, কিন্তু বাবু তো আবার আলু ছাড়া খাবে না, সেজন্য আর কি আলু দেওয়া। মেয়ের জন্য আলু দিতে হচ্ছে। অনেকে হয়তো বলবেন কেন আলু দিচ্ছি এত ছোট মুরগিতে। রান্নার সব কিছুর আগে তো অন্তত বাবুর কথা মাথায় রাখতে হয়, তার জন্য আলু দেওয়া। আলু কাটা শেষ, এখন পেঁয়াজ কেটে নিব। এই তো আলু পেঁয়াজ দুইটাই কাটা শেষ, এখন একটু ওয়াশ করে রান্না বসাই দিব।
একটু ওয়াশ করে নেই ভালো করে। দিব এখন বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়ে দিতেছি, কিছুক্ষণ ভালো করে বেরেস্তা করে নিব, একদম লাল হলে তারপরে হচ্ছে মশলাগুলো মিক্স করে রাখবো, সেগুলো দিব। আর একসাথে আমি লং এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এভাবেই করি সবসময়। এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন মশলাগুলো আগে থেকে মিক্স করে রেখেছিলাম, আদা রসুন হলুদ মরিচ লবণ, এখন এগুলো দিয়ে দিব। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মশলা আছে। শেষ, তেল উঠছে একদম, মশলার কালারটা একদম অস্থির হয়েছে না? এটা দিয়ে ভাত খাওয়া যাবে মনে হয় এখন। এখন হচ্ছে এই যে মাংসগুলোকে দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব, অনেকক্ষণ ভালো করে কষাবো যেন মশলা ভালো করে মাংসের ভিতরে ঢুকে, তারপরে হচ্ছে পানি দিব। এই মুরগি খেতে কিন্তু অনেক স্বাদ। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। মাংসগুলো কষানো শেষ, এখন একটু আলুগুলো দিয়ে দিব, দিয়ে তারপর কিছুক্ষণ রেখে পানি দিয়ে দিব। হচ্ছে পানি দিয়ে দিব, ঝোলের জন্য যতটুকু পানি লাগবে। আসলে শহরে থাকলে সচরাচর এই মুরগিগুলো কিন্তু পাওয়া যায় না, এগুলো একদম গ্রামের পালা মুরগি, তাই না? দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে রূপা। হ্যাঁ, এই তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আস্তে করে বসিয়ে দিয়েছি, ঝোলটা একটু কমবে। কালারটা দেখো কি সুন্দর আসছে না? এখন ঝোলটা একটু কমলে রান্নাটা শেষ। তো রান্না বান্না শেষ, এখন এই যে ঢেলে নিচ্ছি। একটু ঝোল ঝোল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। চলো খেতে যাবো এখন। আচ্ছা, অনেক মজা হয়েছে।